আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে পাউরুটির পিৎজা তৈরির সহজ রেসিপি। যারা অনেক বেশি ঝামেলা মনে করেন পিৎজা তৈরি করা, তারা কিন্তু খুব সহজে পাউরুটি দিয়ে পিৎজাটা তৈরি করে নিতে পারেন। এই পাউরুটির পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পাউরুটির পিৎজাগুলো। তৈরি করাও খুব সহজ, আশা করি আপনারা পুরো রেসিপিটি দেখবেন। আর রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখেন এই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে ব্ল্যাক অলিভ নিয়েছি, এরকম পাতলা করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি এখানে একটি টমেটো, পাতলা করে এরকম টুকরোগুলো করেছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ ঠিক এরকম করে টুকরো করে নিয়েছি। আর ক্যাপসিকামটাও ছোট করে, সবুজ ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি, আপনারা চাইলে লাল সবুজ দুইটাই নিতে পারেন। তারপর এখন এই সবগুলো একসাথে আমি মিলিয়ে নিচ্ছি। টমেটো, ক্যাপসিকাম, ব্ল্যাক অলিভ আর পেঁয়াজটা একসাথে মিলিয়ে নেওয়ার পর এখানে হাফ চা চামচ অরিগানো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি মিক্স হার্ব হাফ চা চামচ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের কাঁচামরিচ একটু মোটা করে টুকরো করে দিয়ে দিলাম। সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচ মানে হালকা তেলে ভেজে তারপর হাফ চা চামচ দিতে পারেন, মানে চিলি ফ্লেক্স আর কি, হাফ চা চামচ দিয়ে দিতে পারেন। তারপর আমার লাগবে এখানে ব্রেড, আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। তো প্রথমে আমি 2 পিস ব্রেডে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। সবসময় কিন্তু পিৎজা সসটা ঘরে থাকে না, তো টমেটো সস কিন্তু সবসময় ঘরে থাকে, তাই আজকে আমি টমেটো সস দিয়ে আপনাদেরকে পিৎজাগুলো বানিয়ে দেখাচ্ছি। তো টমেটো সসটা এরকমভাবে ব্রেডের উপরে ছড়িয়ে দিতে হবে একটা চামচের সাহায্যে। টমেটো সসটা ব্রেডে লাগানোর পর আমি যে সবজিগুলো মিশিয়ে রেখেছিলাম, তো এই সবজিগুলো উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। সবজিগুলো এভাবে উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এখানে মজারেলা চিজ। আমি এখানে হাফ কাপ মজারেলা চিজ নিয়েছি। চিজের পরিমাণটা যত বেশি পিৎজাতে দেওয়া হয় খেতে কিন্তু ততই ভালো লাগে, তো আমি বেশি করে চিজ দিয়ে দিচ্ছি। আর চিজটা কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তো আমি 2টা রুটির উপরেই এখন এই ভালো করে মানে চিজগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। তো চিজটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে ব্যাক করে নিব। আর ব্যাক করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে একটা স্টিলের প্লেটে আমি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটা এভাবে মুড়িয়ে নিয়েছি, তাতে করে আর পাউরুটিটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এইভাবে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারটা একটা স্টিলের প্লেটে মুড়িয়ে নিলে ভালো হয়। তারপর আমি রুটিগুলো এভাবে বিছিয়ে দিলাম, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে প্রথমে 1 মিনিট রাখবো। তো আমি চুলায় বসিয়ে দিচ্ছি এই প্যানটা। প্রথমে 1 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পরে 9 মিনিট চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি, মোট 10 মিনিট। 10 মিনিটে কিন্তু এই পিৎজাগুলো তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর এই যে দেখুন চিজটা কিন্তু একদম গলে গিয়েছে, তো এটা কিন্তু একদম রেডি। এখন আমি প্লেটটা নামিয়ে নিয়েছি। আর পাউরুটির পিৎজা বলেন আর যে কোনো পিৎজাই বলেন গরম গরম কিন্তু পরিবেশন করতে হয়। তো নিশ্চয়ই পিৎজাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভিতরটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে আপনারা তৈরি করবেন, আশা করি আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। দেখলেনই তো কত সহজে পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করা যায়, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। অবশ্যই তৈরি করবেন, আর আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার। রেসিপিটি ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।